হে আমার ভাইরা, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মিরাজের মধ্যে চলিয়া গেলেন, আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসার পর আল্লাহর নবী বলেন, সাহাবী, আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে বসে আছেন। এমন অবস্থায় হযরতে জিবরাইল আসিয়া আল্লাহর নবীকে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে মেরাজে যাওয়ার পর আপনি যে জান্নাতের মধ্যে পায়ের তালি শুনছেন গো নবী আমার, ওই সাহাবী হযরতে বিলাল হাবশী আমার আল্লাহ আপনাকে জানানোর জন্য, আমাকে কনফার্ম করানোর জন্য পাঠাইছে। উনি হলেন আপনার সাহাবী বিলাল। আল্লাহর নবী বললেন, বিলাল, তুমি কি আমল করো যে আমলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে নিয়ে গেছেন? বিলাল, ওই বিলাল ডাক দিয়ে বলে, নবী আমার, আমি বিলালের কোনো আমল নাই, আমি বিলালের কোনো আমল নাই। আপনি তো জানেন আমি বড় কষ্ট করে 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 ঈমান আনলাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন আপনার মসজিদে যখন আমি বিলাল আসলাম, আপনি বলেছেন, হে বিলাল, হে সাহাবায়ে কেরাম, শুনো, যখন তোমরা ওযু বানাইবা, ওযু বানানোর পর তোমরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বা। হযরত বিলাল ডাকতে বলেন, নবী আমার, আমি বিলালের এখন পর্যন্ত তাহিয়াতুল ওযুর নামাজের কাজা নাই, আমি বিলালে তাহিয়াতুল ওযুর নামাজ কোনদিন কাজা করি নাই নবী আমার। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী বিলাল, তুমি যেমন ভাবে আমলটা করেছো তেমন ভাবে আমল করবা, ওই আমল কোনদিন তুমি ছাড়বা না। হে বিলাল, আমি রাহমাতাল লিল আলামিন যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পর আমি চাইয়া দেখি কে জানি জান্নাতের মধ্যে হাঁটতেছে, আমি জানতে চাই। জিবরাইল আসিয়া জানাইল, হে নবী আমার, আপনার ওই জান্নাতে যে পায়ের তালি আপনি শুনেছেন, ওই তালিটাই হলো আপনার সাহাবী বিলাল হাবশী। হে বিলাল শুনো, হে বিলাল আমার, আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সময় আমাকে জান্নাত না দিবেন তো কোন সাহাবারা জান্নাতে যাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে আগে কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে কোন সাহাবারা যাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে আগে কোন তাবিঈনরাও জান্নাতে যাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে কোন তাবিঈন জান্নাতে যাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে কোন উলামায়ে কেরাম জান্নাতে যাবে না। আমি নবী জান্নাতে যাওয়ার আগে আমার কোন উম্মত জান্নাতে যাবে না। হে বিলাল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে সময় জান্নাতি সুয়ারির মধ্যে উঠায়া আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবা, ওই সময় আমার জান্নাতি সুয়ারির রশি আর লাগাম তোমার হাতের মধ্যে দিব। রশি আর লাগাম লইয়া বিলাল রে, তুমি আমার আগে আল্লাহর জান্নাত যাইবা, আর আমি তোমার পিছনে জান্নাত যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ যারা নবীকে মানছে, ওরাই তো জান্নাতি হলো। আবু বকর নবীকে না মানার কারণেই তো জান্নাতি হলো। উসমান নবীকে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে মানার কারণেই জান্নাতি হলো। হযরতে আলী নবীকে মানার কারণেই জান্নাতি হলো। হযরতে সিদ্দিক আকবর নবীকে মানার কারণে জান্নাতি হলো। আল্লাহর নবীকে যারা মানছে ওরা জান্নাতি হয়েছে, যারা নবীকে মানে নাই তারা জাহান্নামের মধ্যে চলিয়া গেল। ওই আবু জাহেল নবীকে মানে নাই, জাহান্নামের মধ্যে চলে গেল। ফিরআউন মুসা নবীকে না মানার কারণে জাহান্নামে চলে গেছে। ওই নমরুদে ইব্রাহিম নবীকে না মানার কারণে জাহান্নামের মধ্যে চলে গেল।
ওই জন্য আমরা নবীকে মানি, আমরা আল্লাহ তাআলাকেও মানি, আমরা কোনদিন নবীর উপরে কোনো সংশয় করি না, ঠিক কিনা? ওই জন্য বন্ধু আমার, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। বাবারা, ওই নবীর উপর আপনার আমার বিশ্বাস আছে না নাই? যদি আপনার আমার বিশ্বাস থাকে তাইলে জান্নাতি। আমরা আল্লাহর উপরে যে বিশ্বাস করেছি জান্নাতি। আমরা দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস করেছি তাই জান্নাতি। কলিমা পড়েছি জান্নাতি। আমলের দরকার, শুধু আমল করলেই জাহান্নাম থেকে বাঁচা যায়, ঠিক কিনা? আমরা ঈমান আনছি, জান্নাতে যাব, কখন যাব সেটা জানি না, কিন্তু যদি আমল করতে পারি তাহলে মৃত্যুর পরেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে, ঠিক কিনা? ওই জন্য ভাইরা আমার, আপনি আমি যা শুনবো সমস্ত আমলের নিয়তে, আমল করার উদ্যোগে আমরা শোনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমরা মানুষ অনেক কষ্টতে আছি। মুসলমানরা বেশি কষ্টের মধ্যে আছে, আর মুসলমানটা আজকে দুনিয়াতে অবহেলার মধ্যে আছে। মুসলমানরা আজকে আল্লাহর কাছে অনেক সময় মাগফিরাত চাচ্ছে, কিন্তু মাগফিরাত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। কিন্তু আমার ভাইগো, আল্লাহ পাক বলেছেন যে দুনিয়াতে যদি কোন আদনা থেকে আদনা মানুষ যদি আল্লাহকে ডাক দেয় তাহলে আমার আল্লাহ ডাকের সাড়া দিয়ে দেন, আল্লাহ ডাকের জবাব দিয়ে দেন। কিন্তু আজকে তো আমরা অনেক লাইনে কষ্ট আছি, অনেক লাইনে আমরা কেউ না কেউ কোনো না কোনো বিপদ